अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र व मा अदराक मा लैलतुल क़द्र लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्र सलामुन हिया हत्ता मत्लइल फ़ज्र। अख़रजल इमामुल बुख़ारी बिसनदिहिल मुत्तसिल अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाम लैलतल क़द्रि ईमानन व इह्तिसाबा गुफिर लहु मा तक़द्दम मिन ज़ंबिही औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। মহান আল্লাহ তাআলার অসংখ্য এবং মস্ত বড় করুণাগুলোর মধ্যে একটা করুণা হচ্ছে তিনি আমাদের হায়াতকে দীর্ঘ করে আরেকটা রমজান প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আমাদেরকে বিদায় দিয়ে অথবা চরম কোনো সংকটের মধ্যে ফেলে রমজানের দাবি পূরণের অযোগ্য করার পূর্ণ ক্ষমতা তার ছিল, কিন্তু তিনি আমাদের হায়াতকে লম্বা করেছেন, সুস্থতা দিয়েছেন, রমজান থেকে দুই হাত দিয়ে লুফে নেওয়ার যাবতীয় সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার এই নিয়ামতের মস্ত বড় এই নিয়ামতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোচনা আছে। প্রথম নম্বর আলোচনা হচ্ছে শবে কদর। কদর শব্দের অর্থ মর্যাদা, সব মানে রাত। শবে কদর মানে মর্যাদার রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 40টার উপরে হাদিস আছে এই রাতের গুরুত্ব, মর্যাদা, ফজিলতের ব্যাপারে। পবিত্র কোরআন মজিদে যে সমস্ত বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে তার ভিতরে একটা গুরুত্ব হচ্ছে এই কদরের রাতের আলোচনা। স্বয়ংসম্পূর্ণ একটা সূরায় নাজিল হয়েছে 30 নম্বর পারায়, সূরাতুল কদর। একটা সূরা নাজিল হয়েছে একটি রাতের মর্যাদা প্রকাশের জন্য। আর ওই সূরার মধ্যে প্রথম কথা বলা হচ্ছে যে মর্যাদা বোঝার জন্য এতটুকু যথেষ্ট ছিল যে আল্লাহ তাআলা এই রাতে কোরআন মজিদ নাজিল করেছেন। এই রাতকে আল্লাহ পাক কোরআন নাজিলের জন্য নির্বাচন করেছেন।
এরপরে এই রাত্রে কারা কারা ইবাদত করে তাদেরকে পর্যবেক্ষণ করা, তাদের অবস্থা নোট করা, তাদের সংবাদগুলো মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়াতে গ্রহণযোগ্য প্রিয় পুত পবিত্র ফেরেশতাদের একটা জামাতকে পুরা দুনিয়াতে ছড়ায় দেন। তারা ঘুরে ঘুরে খুঁজতে থাকে কোন ঘরে আল্লাহর গোলামি হচ্ছে, কোন ঘরে আল্লাহর ইবাদত হচ্ছে, কোন ঘরে আল্লাহর ভয়তে চোখের পানি ঝরানো হচ্ছে, খুঁজতে থাকে। আর তাদেরকে একটা রেজিস্টারের ভিতরে নোট করে, তাদের অবস্থাগুলো নোট করে মহান আল্লাহ তাআলার দরবারে তার অবস্থা পড়ে পড়ে শোনায়। সূরা কদর আছে, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। ফেরেশতাদের এই পর্যবেক্ষণ, অনুসন্ধান, তদারকি এগুলো চলতে থাকে কতক্ষণ? হাত্তা মাতলাইল ফজর, সুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত, ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকে। শুরু হয় কখন? শুরু হয় সূর্য ডোবার পর থেকে শুরু হয়ে যায়। এখন এই কদরের রাতটা এটা কত তারিখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসগুলোর থেকে এটা বোঝা যায় যে আল্লাহ রাসূল বলছে, ইলতামিসুহা ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির, শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা এই রাতকে অনুসন্ধান করো। শেষ দশকের বেজোড় রাত হচ্ছে 21, 23, 25, 27, 29। এই রাতের ফজিলতের ব্যাপারে আরেকটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এই রাত্রে সময়টাকে গুরুত্ব দিয়ে আল্লাহর সামনে পার করতে পারবে, আল্লাহ পাক তাকে 1000 মাস বিরামহীন ভাবে ইবাদত করার সওয়াব তাকে দিয়ে দিবে। 1000 মাসে আসে 83 বছর 4 মাস। 83 বছর তো মানুষ বাঁচেই না, 83 বছর তো বাঁচে না। যদি কেউ বাঁচো তো তার জীবনে 10-12 বছর তো প্রাপ্তবয়স্ক হতে চলে যায়, এই টাইমে তো তার ইবাদত করা লাগে না। এরপরে তার জীবনের একটা টাইম ঘুম আছে, একটা টাইম বাথরুমে যাওয়া আছে, একটা টাইম জীবনের অপরিহার্য প্রয়োজনের জন্য কাজকর্ম করার দরকার আছে। তো এগুলো মিলে 83 বছর যদি কেউ হায়াত পায়ও, তবুও দেখা যাবে সর্বসাকুল্যে যদি ঠিকমতো আল্লাহর ফরজ হুকুমগুলো মানে, তো 10-12 বছর এই 83 বছরের মধ্যে সে ইবাদতের মধ্যে কাটালো, বাকিগুলো বাইরে। কিন্তু কোরআনের বক্তব্য এবং হাদিসের বক্তব্য অনুযায়ী কেউ যদি এই রাত্রে ইবাদত করে, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত নন স্টপ, কোনো বিরতি নাই, কোনো বিরাম নাই, কোনো বিশ্রাম নাই, নন স্টপ, 1 মিনিট টাইম অপচয় নাই, বিরামহীনভাবে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পেয়ে যাবে। বিষয়টা সহজ কথা নয়। এই জন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান হুরিমাহা হুরিমাল খায়রা কুল্লা, যে ব্যক্তি শবে কদর থেকে বঞ্চিত হলো, আল্লাহ রাসূল বলছেন, সে মানব জীবনের সব কল্যাণ এবং মঙ্গল থেকে বঞ্চিত হয়ে গেল। তো এটা একটা ধমকি আল্লাহ রাসূলের পক্ষ থেকে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, তিনি বলছেন যে আল্লাহ রাসূল ইদা জা আশুল আওয়াকির শাদ্দা মিজারাহু ওয়াইকাযা আহলাহু ওয়াহিয়া লাইলাহু। রমজানের শেষ 10 দিন যখন আসতো, তো হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আল্লাহ রাসূলের সাথে 10 বছর রমজান পার করেছি। এই 10 বছর রমজান পার করা অবস্থায় আমি দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যখন আসতো, কোমরে গামছা পেঁচায় ইবাদতের মধ্যে নেমে যেতেন। এরপরে আহিয়া লাইলাহু, পুরা রাত জেগে থাকতেন, কখনো রাত্রে 1টা মিনিটের জন্য ঘুমাতেন না শেষ দশকে। এরপর আইকাযা আহলাহু, তার পরিবারের সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন, পরিবারের সদস্যদেরকে ইবাদতের মধ্যে অংশগ্রহণ করাতেন। মোহতারাম হাজিরিন, এটা ওই ব্যক্তির অবস্থার কথা আপনাদেরকে শোনাচ্ছি, ওই ব্যক্তির কথা আপনাদেরকে শোনাচ্ছি যার ব্যাপারে স্পষ্ট কোরআন বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং পিছনের কোনো গুনাহ নাই, সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। যার কোনো গুনাহ নাই, যার সুপারিশে মানব জাতিকে জান্নাতে প্রবেশ করতে হবে, তার শেষ 10 দিনের যদি এই অবস্থা হয়, তো যার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আছে বা নাই অনিশ্চিত। এবং যার অসংখ্য গুনাহ আছে, তাকে এই 10 দিন কি করতে হবে, এটা আল্লাহ রাসূলের আমল থেকে আপনি শিখে নেন।
তো এই জন্য মোহতারাম হাজিরিন, সত্যিকার অর্থেই যে ব্যক্তি নিজেকে আল্লাহর একজন সৃষ্টি মনে করে আর আল্লাহ তাআলা তাকে এই রাতগুলোর প্রস্তাব দিয়ে, এই রাতগুলোর ব্যবস্থা করে দিয়েছেন তার সামনে, আর সে আখিরাতে আল্লাহর কাছ থেকে নাজাত নিতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সচ্চা অনুসারী বানাতে চায়, তো এই রাতগুলো তার জন্য মস্ত বড় একটা পুঁজি, যদি সেটা বুঝতে পারে। এই জন্য উলামায়ে কেরাম এর প্রথম পরামর্শ দিয়েছেন যে এতেকাফে বসে যাওয়া। মসজিদে যদি কেউ এতেকাফে বসে যায় তাহলে এই 10 দিন সে পেয়েই যাবে। কেন? তার কারণ হচ্ছে এতেকাফে বসে কেউ যদি ঘুমায়ও তবুও সেটা ইবাদতের মধ্যে এবং আমলের মধ্যে গণ্য হতে থাকবে। একজন লোক এতেকাফে বসছে, মসজিদে ঘুমাচ্ছে, তবুও সে বিরামহীনভাবে ফেরেশতারা তার নেকি লিখে যাচ্ছে, কারণ সে বিশ্রাম নিলেও এতেকাফ নামক একটা ইবাদতের মধ্যে এসে বিশ্রাম নিচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন, মদিনায় যে 10 বছর ছিলেন, পুরো 10 বছর, এতেকাফের মূল রহস্যটা ছিল যে তিনি মূলত শবে কদরকে তালাশের জন্য মসজিদে পড়ে থাকতেন। ইতিকাফ আমাদের জিন্দেগির থেকে বিদায় নামে একটা সুন্নত। না আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পেরেছি, না আখিরাতের জীবনকে বুঝতে পেরেছি। এই জন্য আমরা ইতিকাফকে মনে করি এটা আমার কাজ নয়, এটা হচ্ছে কিছু বৃদ্ধ দাড়ি পাকা আর কোনো কাজ কারবার নাই বলছে এই ধরনের কিছু মানুষের কাজ ইতিকাফ। ভাই ইবাদত যাকে আল্লাহ সৃষ্টি করেছে তার জন্য হবে, এটাকে আমরা কেন বৃদ্ধ মানুষের দিকে সম্পর্ক করব? বৃদ্ধ মানুষের স্রষ্টা যদি আল্লাহ হয় তো যুবকদের স্রষ্টা কে? তো যদি আল্লাহ উভয়ের স্রষ্টা হয় তো ইতিকাফ শুধু বৃদ্ধ মানুষের আমল হবে কেন? তো এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা ইতিকাফের নিয়ত করি। ইতিকাফ আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে তাহলে জান্নাত তার থেকে 3 খন্দক দূরে সরে যায়। আর এক এক খন্দকের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান যত দূরত্ব, এক এক খন্দকের দূরত্ব এতটুকু, এরকম 3 দূরত্বকে যুক্ত করলে 1 খন্দক। তো আল্লাহ রসুল বলেছেন যে একদিন কেউ যদি মসজিদে ইতিকাফ করে তো জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরে যাবে। এই জন্য যারা যারা কখনো ইতিকাফ করেন নাই এই মস্ত বড় ফজিলাতের আমলটা কখনোই শরীক হন নাই, আমি অনুরোধ করব যে তারা এই রমজানটাকে গনিমত হিসাবে মনে করে ইতিকাফে যুক্ত হয়ে যান। ইতিকাফ এর বাইরে অসংখ্য সওয়াব নেকির ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। তার ভিতরে একটা হচ্ছে হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে জান্নাতে অনেক উঁচু করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সাহাবায়ে কেরাম বলছেন জি ইয়া রাসূলুল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল বলছেন এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করবা, তো এই অপেক্ষার কারণে আল্লাহ পাক জান্নাতে মর্যাদা উঁচু করবেন, গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি ইতিকাফ করতেছে সে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে এবার অপেক্ষা করছে কখন এর পরে রক্ত আসবে, তো ইতিকাফে থাকার দ্বারায় এই হাদিসের যে ফজিলতটা অটো সিস্টেমে সে পেয়ে যাবে। এটা ইতিকাফের আরেকটা ফজিলত হচ্ছে যে আমি 10 দিনের জন্য একটা গুনাহমুক্তর জিন্দেগি বেছে নিলাম। তার অর্থ হচ্ছে 70-80 বছর হলো আপনার ইন্তেকাল হলো, বিচারের দিন আল্লাহ জিজ্ঞাসা করলো বান্দা আমি তো তোমাকে 80 বছরের হায়াত দিয়েছি, এই 80 বছরের প্রতিটা মিনিট তুমি আমার তৈরি করা জমিনের উপরে পার করে এসেছো, এই 80 বছরের প্রতিটা মিনিট তুমি আমার তৈরি করা দেহ ভোগ করে এসেছো। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি, 80 বছরের ভিতরে তুমি কি একটা দিন এরকম বের করতে পারবে যেদিন তুমি কোনো গুনাহ করো নাই? এই প্রশ্ন যদি আমাকে আপনাকে করা হয় কে কে হাত তুলতে পারবো আল্লাহর কাছে বলেন? কারণ এই সাহস আছে হাত তুলতে পারবো? তবে ইতিকাফে কেউ যদি থাকে সে হাত তুলতে পারবে যে আল্লাহ আমি ইতিকাফে থেকে চেষ্টা করেছি, তো আমি 2-4 দিন আপনার সামনে পেশ করতে পারবো যে 2-4 দিন আমি গুনাহমুক্ত থাকতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ইতিকাফকারী একটা বড় সুফল হচ্ছে সে 10টা দিন আল্লাহ তাআলার সাথে বেঈমানি করার থেকে বেঁচে গেল। ইতিকাফের একটা বড় সুফল হচ্ছে যে ব্যক্তি ইতিকাফে আছে সে ব্যক্তি কেমন যেন আল্লাহর দরজার সামনে বসে গেল।
যে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা যতক্ষণ না খুলবেন ততক্ষণ আমি আপনার দরজায় হাজির, এখানে বসে থাকবো। এই জন্য ওলামা ইকরাম লিখেছেন ইতিকাফ হচ্ছে যে শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ জায়গায়, শ্রেষ্ঠ জায়গা মানে মসজিদকে আল্লাহ রসুল বলেছেন যেহেতু এখানে আল্লাহকে সিজদা দেওয়া হয়, তো এটা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা বলে আল্লাহর কাছে গণ্য। তো শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ রাত তালাশে, শ্রেষ্ঠ রাত মানে কোন রাত? শবে কদর। শ্রেষ্ঠ রাত তালাশে আল্লাহর কাছে একজন শ্রেষ্ঠ বান্দা বা গোলাম হওয়ার আশায় আর শ্রেষ্ঠ মালিকের দরজায়। কার দরজায়? তো মাসও শ্রেষ্ঠ, জায়গাও শ্রেষ্ঠ, যে রাতকে সে তালাশ করছে সেই রাতও শ্রেষ্ঠ। আর যে মালিকের দরজায় আজকে হাজির হয়েছে সে একটা ফ্যাক্টরির মালিক, একটা অফিসের বস। শ্রেষ্ঠ মালিক, শ্রেষ্ঠ বস, শ্রেষ্ঠ আপনার অভিভাবক তার দরজায়। কি উদ্দেশ্যে? সেই মালিকের একজন শ্রেষ্ঠ গোলাম হওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে ইতিকাফ। শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ গোলাম হওয়ার উদ্দেশ্যে, শ্রেষ্ঠ রাতের অনুসন্ধানে, শ্রেষ্ঠ মালিকের দরজায় শ্রেষ্ঠ গোলাম হওয়ার উদ্দেশ্যে বসাকে ইতিকাফ বলা হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। শবে কদর, তো শবে কদর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পুরা জেগে থাকতেন। তো যদি আমাদের জন্য সুযোগ থাকে তাহলে তো কোনো কথাই নেই, কোনো কথা নেই। যার ভাগ্যকে আল্লাহ পাক আখিরাতে, যার ভাগ্যকে আল্লাহ পাক আখিরাতে উন্নত করবেন, আল্লাহ পাক তাকে এই কাজ, এই সময়গুলোকে লুফে নেওয়ার সুযোগ করে দিবেন। 83 বছর 4 মাস ইবাদতের সুযোগ পাওয়ার পরে কেউ যদি রাত্রে ঘুমায়, তো তাকে আপনি দুর্ভাগা ছাড়া কি বলবেন? দুর্ভাগা ছাড়া আর কি শব্দ আছে যে শব্দ তার সাথে ব্যবহার করবেন? ওলামা ইকরাম একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে বর্ষাকালে যখন বৃষ্টি হয়, আরবিতে বলে যে ইন্না সামা তাবকি, বৃষ্টি হলে বলে আসমান কাঁপতেছে, আসমান কান্নাকাটি করতেছে। তো আসমান যখন বর্ষাকালে কান্নাকাটি করে তখন জমিনের ফসলের ভিতরে একটা সজীবতা ফিরে আসে। আকাশের বৃষ্টির পানির কারণে গ্রামগঞ্জে দেখবেন রাস্তার ধারে ঘাস, ফসল টসল যা আছে সব যেন নতুন সজীবতা ফিরে পায়। বন জঙ্গলে গাছের পাতা বেড়ে, সবুজ পাতা বের হতে থাকে, মনে হয় যেন সবকিছু তার যৌবনে পৌঁছে গেছে। তো ওলামা ইকরাম লিখেছেন আসমান যখন কাঁদে তখন জমিন সজীব হয়, বান্দা যখন চোখের পানি ঝরায় তখন তার আখিরাত সজীব হতে থাকে। বান্দা যখন চোখের পানি ঝরাতে থাকে তখন তার আখিরাত সবুজ শ্যামল সতেজ হয়, সজীব হয়। তো এই জন্য মোহতারাম হাজরিন, এই রাতগুলোকে চোখ শুকানোর জন্য নয়, এই রাতগুলো চোখ ভিজানোর জন্য। এই রাতগুলো পিছনের দিকে পড়ার জন্য নয়, এই রাতগুলো সামনের দিকে পড়ার জন্য। সামনের দিকে পড়া বুঝছেন তো? পিছনের দিকে পড়া মানে শোয়া, আর সামনের দিকে পড়া মানে সেজদায় পড়ে থাকা। তো এই রাতগুলো কোন দিকে পড়ার জন্য বলেন? সামনের দিকে পড়ার জন্য। আল্লাহ তাআলার এখানে সিস্টেম হচ্ছে যে যত নিচে যেতে পারবে আল্লাহ পাক তাকে তত উঁচু করে দেন। আল্লাহ সিস্টেম এটা, যে যত সময় নিচে থাকবে সে তত সময় উপরের দিকে উঠতে থাকলো। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে নত করতে পারলো, দৃশ্যত সে গোলাম হলো, আল্লাহ মূলত তাকে আখিরাতের বাদশা বানায় দিবেন। পৃথিবীতে যে কোনো মানুষের সামনে যে নত হবেন এটা লাঞ্ছনার কারণ, একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা যার সামনে নত হওয়া এটা ইজ্জতের কারণ। তো এই জন্য মোহতারাম হাজরিন, আমি তো আশা করবই যে আপনি পুরো 10টা রাত জেগে থাকার চেষ্টা করেন। যদি সেটা না পারেন তো ন্যূনতম বেজোড় রাতগুলো, বেজোড় রাতের চেয়ে আর কেউ কমানোর চেষ্টা করেন না। এই রাতগুলোকে আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিবে। কাজ হবে একদিন,
কাজ হবে একদিন, কাজ হবে 2 দিন, কাজ হবে 3 দিন, প্রতিদান আসবে 83 বছরের। 83 বছর। এই কথাগুলোকে আপনার দিলের ভিতরে আপনি জায়গা করে দিতে পারবেন কি পারবেন না, সেটা নির্ভর করে আপনার ইমানের হাইটের উপরে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা থেকে পাওয়ার আশা কতটুকু আপনার ভিতরে আছে, তার উপরে নির্ভর করবে যে আপনি এই রাতগুলোকে আল্লাহ তাআলার মর্জি মোতাবেক ব্যয় করবেন, না অন্য 20টা-50টা রাতের মতো বিছানায় শুয়ে শুয়ে নাক ডাকতে ডাকতে পার করবেন। ইসলামের ইতিহাসে একজন বড় আলেম লিখেছেন যে এই রাতগুলোকেও যে ব্যক্তি তার নাকের আওয়াজ উপহার দেয় আল্লাহ তাআলার কাছে, এই রাতগুলোর মধ্যে যে ব্যক্তি নাকের আওয়াজ মানে ঘুমের মধ্যে বার করে, নাকের আওয়াজ উপহার দেয় আল্লাহ তাআলাকে, অথচ আল্লাহ তাআলা তার কান্নার আওয়াজ চাচ্ছেন। তো এই রাতগুলোতে যে ব্যক্তি নাকের আওয়াজ উপহার দেয়, আল্লাহ পাক তাকে জাহান্নামের গর্জনের আওয়াজ উপহার দিবেন। এই রাতগুলোতে যে ব্যক্তি নাকের আওয়াজ উপহার দেয় আল্লাহকে, আল্লাহ পাক তাকে কোন আওয়াজ উপহার দিবেন? জাহান্নামের গর্জনের আওয়াজ উপহার দিবেন। সূরা মুলকের ভিতরে দেখেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামে যখন এক এক দলকে নিক্ষেপ করা হবে, তখন নিক্ষেপের সময় তাদের যে অস্থিরতা, চিৎকার, বিচলিত অবস্থাটা, এই দৃশ্য যখন প্রকাশ পাবে, তখন জাহান্নামের দারওয়ানরা জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমাদেরকে আল্লাহ তাআলার গোলামির কথা বলার জন্য, আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকার কথা বলার মতো কোনো লোককে আসে না কখনো? বলে হ্যাঁ এসেছিল তো, তারপরে তোমরা কেন এখানে আসার চেষ্টা অব্যাহত রেখেছো? বলছে তারা তো বলেছিল কিন্তু আমরা শুনি নাই, তারা বলেছিল কিন্তু আমরা বোঝার চেষ্টা করি নাই, তারা বলেছিল কিন্তু সে অনুযায়ী জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি নাই। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সামিউ লাহা শাহিকা ওয়া হুয়া তাফুর ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীকে যখন নিক্ষেপ করা হবে, তো জাহান্নামের গর্জনের আওয়াজ অনেক দূর থেকে বিকট আকারে সে শুনতে থাকবে। যত বেশি কাছে আনা হবে, আওয়াজের বিকটতা তত বেশি বাড়তে থাকবে। যখন নিক্ষেপ করবে, তখন সেই শব্দে তার কানের পর্দা ফেটে যাবে, সে অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শাহিক ওয়া হিয়া তাফুর। তাফুরের অর্থ হচ্ছে যে জাহান্নামীকে ফেলা হবে, তো তখন এই আগুনের লেলিহান শিকার সাথে জাহান্নামী এইভাবে পানির ফোয়ারা যেমন অনেক উপরে উঠে, এইভাবে পানির ফোয়ারার মধ্যে উপরে উঠতে থাকবে আর নিচে নামতে থাকবে। পানি নিচের থেকে উপরে উঠে আবার পরে ওইটাই আবার উপরে উঠে, ওইটা আবার নিচে যায়। তো এইভাবে জাহান্নামের আগুনের লেলিহান শিকার সাথে আল্লাহ তাআলা বলছে এটা উঠতে থাকবে আর নামতে থাকবে, এর জন্য শব্দ ব্যবহার করছে ওয়াইয়া তাফুর। মুহতারাম হাজিরিন, এই আগুনকে নিজের জন্য হারাম করার একটা মোক্ষম সুযোগ আসছে আপনার সামনে আর আমার সামনে, যদি আমরা এটাকে কাজে লাগাই আর বুঝার চেষ্টা করি আর সে অনুযায়ী সময়টা পার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কোন ব্যক্তি যদি নির্জনে কোন জায়গায় বসে মহান আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলাকে ডাকে আর তার চোখ দিয়ে পানি ঝরে, নির্জন একটা জায়গায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, আর দিলে দিলে সে ধীরে ধীরে আল্লাহ তাআলার প্রতি মহব্বত অনুভব করছে, এরকম কোন বৈশিষ্ট্য কোন বান্দা যদি নিজের ভিতরে দাঁড় করাতে পারে, তো আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন যে 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ভিআইপি সিট দেওয়া হবে, তার ভিতরে একজন হচ্ছে ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহকে ডাকে আর চোখ দিয়ে পানি ঝরাতে থাকে। অনেক বড় কাজ। পৃথিবীর কোন নেতার ভালোবাসা যদি আপনাকে উপকৃত করে, পৃথিবীতে কোন ক্ষমতাধরের সাথে সুসম্পর্ক যদি আপনার জীবনের লক্ষ্য হয়ে থাকে, পৃথিবীর কোন মন্ত্রীর সাথে সুসম্পর্ক এটা যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে, তো সমস্ত মন্ত্রীদের স্রষ্টা যে আল্লাহ তাআলা, তার সাথে সুসম্পর্ক, তার মহব্বত আপনাকে সবচেয়ে বেশি উপকৃত করবে, কারণ সে দুনিয়ারও মালিক, আখিরাতের মালিক। আমরা এগুলো বুঝি না, বুঝার চেষ্টা করি না, মূল্যায়ন করি না, এগুলোকে পাওয়ার যন্ত্রণা ভিতরে কাজ করে না।
আর না করার কারণে আমাদের কাছে এই কথাগুলো কানে আসার চলে যায়। এই রাতগুলোকে এই কাজে ব্যবহার করেন। রাত 3টা বাজে, 1 ঘন্টা পরে সবাই সেহরি থেকে উঠবে, সেহরি খাওয়ার জন্য উঠবে, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, ঠিক আছে। একজন আল্লাহর মহব্বতে বিছানাটা ত্যাগ করেছে, ত্যাগ করে অজু করে এসে জায়নামাজ বিছায় সবাই ঘুমের আওয়াজে ব্যস্ত, একজন সিজদা যে কান্নার আওয়াজে ব্যস্ত। কি যে প্রিয় একটা দৃশ্য আল্লাহ তাআলার কাছে, এটা কি যে মহব্বত করেন। হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা সবাইকে ঘুমের মধ্যে রেখে সে একা উঠে তাহাজ্জুদে যায় গিড়গিড় করে কাঁদতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো আমি মানুষ সৃষ্টি করতে গেছিলাম, তোমরা আমাকে নিষেধ করেছো, তোমরা নিষেধ করেছো আমাকে যে মানুষ এই করবে ওই করবে, এই জন্য মানুষ সৃষ্টি করেন না। তোমরা দেখো মানুষ কি করে, এই লোকটাকে দেখো, দেখো বলে আমি এদের জন্য মানুষ সৃষ্টি করেছি আর এদের জন্যই দুনিয়াকে টিকিয়ে রেখেছি। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহর মতো একজন মালিককে আমাদের কাছে এরকম দুই একটা উপহার পাওয়ার যোগ্য কি যোগ্য না বলেন? সাধারণ যোগ্য না অসাধারণ যোগ্য? তো এই জন্য আসেন, এই রাতগুলিতে সবাই ঘুমায় থাকবে, আমি জেগে যাই, সবাই নাক ডাকার আওয়াজ করবে, আমি আল্লাহকে কান্নার আওয়াজ উপহার দিই। সবাই আখিরাতের ব্যাপারে দুশ্চিন্তা হয়ে হাসতে থাকবে, সবাই আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে হাসতে থাকবে, আমি আখিরাতের ব্যাপারে দুশ্চিন্তা হয়ে কাঁদতে থাকি। আর এটা আল্লাহ তাআলা চান আপনার কাছে আমার কাছে, এই রাতগুলোকে এই কাজে ব্যবহার করি। আমার জানা নাই যে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হওয়া সত্ত্বেও এই জিনিসগুলোকে উপহার না দিয়ে আমি কিভাবে ঘুমকে প্রিয় বানিয়ে এই কাজের উপরে প্রাধান্য দিতে পারি। এই জন্য প্রত্যেক প্রেম নিবেদনের একটা টাইম থাকে। দুনিয়াতেও যদি কারোর সাথে মহব্বত ভালোবাসা হয় তো সেই ভালোবাসা লেনদেনের একটা টাইম ও সিস্টেম থাকে। আল্লাহ তাআলার সাথে প্রেম নিবেদনের একটা টাইম আছে, একটা সিস্টেম আছে। টাইমটা হচ্ছে শেষ রাতে সবাই যখন ঘুমিয়ে থাকবে, আর হচ্ছে পন্থা পদ্ধতি কি, সেজদায় যে কাঁদতে থাকা। এটা হচ্ছে প্রেম নিবেদনের সিস্টেম আল্লাহর সাথে। পৃথিবীর সকল প্রেম কোনো না কোনো দিন নিষ্ফল হয়ে যাবে, এই প্রেম অনধিকাল পর্যন্ত এটা সুফল আপনার কাছে পৌঁছতে থাকবে। যদি কারোর ক্ষমতাধরের সাথে সুসম্পর্ক তৈরি করার আগ্রহ থাকে তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমতাধর এই মালিকের সাথে সুসম্পর্ক তৈরি করেন, কোন এক সেকেন্ড আপনি তার সুফল থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। কোরআন মাজিদে অন্তত 20টা আয়াতের ভিতরে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, শেষ রাত্রে একটু উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। আরেক আয়াতে আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, পুরা রাত দাঁড়িয়ে থাকেন, সামান্য একটু ঘুমাবেন, বাকি পুরা রাত দাঁড়িয়ে থাকবেন আমার সামনে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সবকিছু থেকে নিজেকে মুক্ত করে পুরো আমার জন্য ফ্রি হয়ে শেষ রাতে দাঁড়িয়ে যান। আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আমার কিছু প্রিয় বান্দারা আছে শেষ রাতে সবাই ঘুমায়, তারা হাত তুলে আমার সামনে চোখের পানি ঝরাতে থাকে আর ক্ষমা চেতে থাকে। কোরআনে যাদের প্রশংসা করা হয়েছে যে গুণটার, যে যোগ্যতাটার, সেই যোগ্যতাটা আমি জানার পরে কিভাবে ছেড়ে দিব বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, যে ব্যক্তি এই কয়দিন ঠিক মতো রাতকে কাজে লাগাতে পারবে, আল্লাহ পাক ন্যূনতম সারা বছর তাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে দিবে ইনশাআল্লাহ। ইনসানি জিন্দেগির, মানব জীবনের এর চেয়ে বড় কোনো সফলতা নাই, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় নাই সে আসমান ও জমিনের মালিকের সামনে মাথা ঝুঁকায় চোখের পানি ফেলতে পেরেছে। এর চেয়ে বড় কোনো সফলতা নাই, আর এর চেয়ে বড় কোনো ব্যর্থতা নাই যে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে ডাকছে, এই বান্দা তুমি কি চাও, আমি তোমার দরজার কাছে হাজির হয়েছি, তুমি কি চাও আমাকে বলো। তো মহান মালিক তাকে ডাকতে থাকে আর সে ঘুমায় নাক ডাকা উপহার দেয় মালিককে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু নাই। আমার বাবা আমাকে ডাকলো, আমি সাড়া দিলাম না, এটা যদি বেয়াদবি হয়,
আমার একজন মুরব্বী আমাকে ডাকলো, সাড়া দিলাম না, এটা যদি বেয়াদবি হয় তো আসমান জমিনের মালিক প্রথম আসমান এসে আমাকে ডাকতে থাকে, আমি সাড়া না দিয়ে নাক ডাকার আওয়াজ তাকে উপহার দিচ্ছি, এটা কত বড় মস্ত বড় বেয়াদবি হবে বলেন? তো এই জন্য রমজান আর যে কয়দিন আছে সে কয়দিনের রাতকে কাজে লাগানোর চেষ্টা করি। ঘুম আমরা জীবনে অনেক দিয়েছি, আগামীতেও দিতে পারবো, কিন্তু হতে পারে রমজানের এই শেষ 10 দিন আমার ভাগ্যের শেষ 10 দিন, এরপরে রমজানও পাবো না, সবে কদর পাওয়ার সম্ভাবনা নেই, আছে কিনা? এই সম্ভাবনা নাই। এরপরে মারা যাবো, এটা জীবনের শেষ রমজান হতে পারে কিনা? এটাকে কাজে লাগায়। ইতিকাফে যারা বসবো তারা আজকে সূর্য ডুবার আগে আগে হাজির হতে হবে। সূর্য ডুবার আগে আগে তাকে মসজিদে হাজির হতে হবে। ঈদের চাঁদ উঠবে এটা নিশ্চিত হলে তখন সে বেরিয়ে যাবে। এর আগে আর এর মাঝে আর মসজিদ থেকে বের হওয়া যায় যাবে না। দুনিয়াবি অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। পুরা টাইম ঘুমায় থাকবে, তাতেও সওয়াব হবে, কিন্তু অপ্রয়োজনীয় কথা বলবে না। আর এটা মনে করবে যে আমি আল্লাহ তাআলার ঘরে হাজির হয়েছি। কেউ যদি কারো ঘরে হাজির হয় তো তার সাথে একটা হৃদ্রতা সুসম্পর্ক তৈরি হয়েই যায়। তো এই 10 দিন আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক একটা পুঁজি নিয়ে 10 দিন পরে বের হব। এই কথাগুলো চিন্তায় রাখবে ইনশাআল্লাহ। এরপরে গত জুমাতে আমরা যাকাত নিয়ে কিছু আলোচনা করেছিলাম, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আলোচনাগুলো শেষ হয়নি। আজকে যাকাত ফিতরা সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা বলি। কার উপরে যাকাত ফরজ আর কে যাকাত পাবে, কার জন্য যাকাত গ্রহণ জায়েজ, এই বিষয়টা কালকে আলোচনা করেছি। আজকে যাকাত আপনাকে কেন দিতে হবে এটার উপরে 2-4টা কথা বলি। মোহতারাম হাজিরিন, যাকাত সম্পর্কে একটা ভুল ধারণা মাথার মধ্যে ঢুকে রয়েছে, আমার সম্পদ গরিবকে দিয়ে থাকে। কিন্তু জানেন আল্লাহ রসুল এটা বলছেন না। আমাদের আল্লাহ রসুল এটা বলছেন না আমার সম্পদ গরিবকে দিয়ে থাকে। আল্লাহ রসুল যেটা বলছেন সেটা হচ্ছে গরিবের সম্পদ তোমার হাতের মধ্যে আছে, তুমি আমানতদার হিসেবে আল্লাহ তাআলা তোমার হাতে এটা দিয়েছে, তুমি এই দায়িত্বশীলতার সাথে আর আমানতদারির সাথে গরিবের যে পয়সাটা তোমার হাতে বিরাজমান এটা গরিবের কাছে পৌঁছানোর চেষ্টা করো। আল্লাহ রাসূল বলছেন তোমার সম্পদ না, এটা গরিবের সম্পদ। তুমি খেলে এটা অন্যের হক আত্মসাৎ করার গুনাহ হবে। তুমি যদি এটা ভোগ করো আর গরিবকে না পৌঁছাও, তাহলে অন্য 10 জনের মাল আত্মসাৎ করলে যেভাবে নীতিহীন এবং আত্মসাৎকারী বলে গণ্য হয় আল্লাহর কাছে, তুমি যদি যাকাত না দাও তো এইভাবে তুমি আত্মসাৎকারী হিসেবে গণ্য হবে আল্লাহর কাছে। তো 40 ভাগের 1 ভাগ যে গরিবের হক, এটা গরিবের, এটা আমার না। আমি ব্যবহার করলে গরিবেরটা ব্যবহার করা হবে। ফলে হুজুরের বক্তব্য কিছুটা এই টাইপের যে আপনি একজনের কাছ থেকে মাল ছিনতাই করে নিয়ে আসছেন, 100 বছরও যদি এই মালটা আপনার কাছে থাকে তবে এটাও তারই মাল, আপনার মাল নয়। তো ঠিক আপনি যদি যাকাত না দিয়ে গরিবেরটা নিজের কাছে নিজে আত্মসাৎ করেন তো এটা আপনি গরিবেরটা খেলেন, এটা 100 বছরেও আপনার কাছে থাকলে এটা আপনার মালিক না, এটা গরিবই মালিক। ফলে গরিবকে যাকাত দিলে সেটা কমে গেল কি কমে গেল না এটা চিন্তার সুযোগ নেই, কারণ তারটা তাকে দিয়ে দিয়েছে, কমার চিন্তা করতে যাবো কি জন্য? এটা তো তার। এখন আপনার জিনিস আমার কাছে আছে, আপনারা দিয়ে দিলাম, আমি চিন্তা করলাম কমে গেল, আরে তোমারটা তোমাকে দিব, কমলো বাড়লো এটা চিন্তার কি সুযোগ কোথায়? উপরন্তু মুসলিম শরীফের এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যদি কেউ সদকা করে তো সেই সদকা কখনোই তার সম্পদকে কমায় না, একদিক দিয়ে দেখা যায় কমতেছে, আল্লাহ তাআলা আরেক দিক দিয়ে বৃদ্ধির ব্যবস্থা করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি ঠিক মতো যাকাত আদায় করেছে জীবনভর, অথচ তার সম্পদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক নেননি, এটা হতে পারে না। আর কোন ব্যক্তি গরিবের হক আত্মসাৎ করেছে আর তার সম্পদ শতভাগ নিরাপদ থাকবে, এটাও কোনোদিন হবে না। সুনানে বাইহাকির এক হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি গরিবের হকটা তার হাতে পৌঁছায় দেয় তো বাকিটা হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন। আর যখন কোন ব্যক্তি গরিবের হক না দিয়ে নিজের সম্পদের ভিতরে গরিবের হক ঢুকায় রেখে দেয়
তখন ওই গরিবের হকের কারণে তার সম্পদটার নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে থাকে। কে বলেছেন এই কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য মুহতারাম হাজরিন, যাকাত, ফিতরা, সাদকা এগুলো আমরা ঠিক মতো পরিশোধ করি, নতুবা আপনিও ঝুঁকিতে আছেন, আপনার নিরাপত্তাও ঝুঁকিতে আছে। বড় বড় ইন্ডাস্ট্রি জ্বলে যায়, বড় বড় গার্মেন্টস জ্বলে যায়, বড় বড় ফ্যাক্টরি শেষ হয়ে যায়, বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দুরবস্থার শিকার হয়। এগুলোর পিছনে রহস্য যায় দেখেন যে হয় গরিবের বেতন দিচ্ছে না, নয় গরিবের হক নষ্ট করছে, নয় ঠিক মতো যাকাত দিচ্ছে না, কোন একটা ঝামেলা আছে। রিসেন্টলি কিছুদিন আগে আমাদের দেখা একটা বিষয় বলি আপনাকে, করোনার টাইমে এই যে সৌদি আরবে মক্কা এবং মদিনাতে যে হোটেলের সিস্টেম, হাজী সাহেবরা যায়, এই হোটেল ভাড়া দেয়। তো বাংলাদেশের অনেক মানুষ করে কি, সৌদি মালিকের কাছ থেকে হোটেল ভাড়া নেয়, নিয়ে এবার হাজী সাহেবদের কাছে ভাড়া দেয়। তো করোনার আগে একটা লোক চট্টগ্রামে বাড়ি, সে হোটেল ভাড়া নিছে। হোটেল ভাড়া নেওয়ার পরে কোটি কোটি টাকা দিয়ে কয়েকটা হোটেল ভাড়া নিছে। সৌদি সরকার ঘোষণা করেছে এবার হজ বন্ধ করোনার কারণে। এখন তার মাথা খারাপ। এখন এই ঘটনা ঘটার আগে, হজ বন্ধের ঘোষণার আগে, ওই হোটেলে সে ব্যাপক পয়সা উপার্জন করেছে, লাভ করেছে। চট্টগ্রামের আরেকজন লোক এসে হিংসুক হয়ে সে সৌদি মালিককে যায়, তখন হজ বন্ধের ঘোষণা আসে নাই, সৌদির মালিককে যে বলছে যে আমি আপনাকে আরো এত রিয়াল বেশি দিব, হোটেলটা আমাকে দিয়ে দেন। তো সে বেশি রিয়ালের প্রস্তাব পেয়ে হোটেলটা দ্বিতীয় ব্যক্তিকে দিয়েছে, প্রথম ব্যক্তির সাথে চুক্তি ক্যান্সেল করেছে। এখন যে ব্যক্তির সাথে চুক্তি ক্যান্সেল করেছে সে এসে একজন আলেমকে বলছে যে হুজুর, আমি প্রতি বছর যাকাত দিই, আমি কোনোদিন কোনো যাকাত মিস করি না, কিন্তু দেখেন আমার এই ব্যবসাটা এইভাবে শেষ হয়ে গেল। তখন ওই আলেম তাকে বলছে যে দেখো, তুমি যদি ঠিক মতো যাকাত পরিশোধ করে থাকো, আল্লাহ তাআলা তোমাকে নিশ্চয়ই যাকাত দেওয়ার, ঠিক মতো যাকাত দেওয়ার কারণে তোমার সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন। এটা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল মিথ্যা বলেন না। তুমি প্রথমটা হয়তো দেখেছো, শেষটা দেখো না, হয়তো আল্লাহ পাক কোনো কল্যাণের ব্যবস্থা করবেন। চুক্তি ক্যান্সেল হওয়ার পরে সে মন খারাপ করে দেশে চলে আসছে। আসার পরে চুক্তিটা, নতুন যে লোকটা ওই হোটেলগুলো ভাড়া নিয়েছে বেশি টাকা দিয়ে, সে ব্যক্তি হোটেল ভাড়া নেওয়ার কিছুদিন পরে সৌদি সরকার ঘোষণা করেছে করোনার কারণে হজ বন্ধ। যখন হজ বন্ধ, তো সৌদি মালিককে তো টাকা দিয়ে দিয়েছে, সেটা তার ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। এখন তাকে হজ বন্ধের কারণে হাজিদের কাছে ভাড়া দিতে পারছে না, এদিকে ভিটা বাড়ি বিক্রি করে সেই হোটেলের ভাড়ার টাকা সৌদি মালিককে দিয়ে দিছে। এখন এই লোক পড়ছে বিপদে। ওই লোকটা যে চট্টগ্রামে দেশে চলে আসছে, সে এসে ওই আলেমের কাছে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিছে। বলে হুজুর, আমি তো আসলে বুঝি না, এখন বুঝছি। বলে কি? বলে বুঝছি হলে এই যে আসলে ওই যে বেশি টাকা দিয়ে সে আমার কাছ থেকে ভাড়া নিয়ে নিল, তখন তো আমি মন খারাপ করছিলাম। এখন সৌদি সরকার যে হজ নিষিদ্ধ করার কারণে কোনো হোটেল ভাড়া নাই, হাজি নাই, যা উমরাকারী নাই, কেউ নাই। এখন আমি বুঝছি আল্লাহ মূলত আমার বাঁচানোর জন্যই এই ব্যবস্থাটা করছে, ধরার জন্য এই ব্যবস্থা করে নাই। তো যখন কোনো ব্যক্তি যাকাত দেয়, আল্লাহ পাক তার সম্পদ হেফাজতের গ্যারান্টি নেন এইভাবে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, শিখার বিষয় হচ্ছে গরিবের একটি টাকাও আপনার কাছে রাখবেন না। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে সুনানে তিরমিজির একটা হাদিস, অনেক গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রসুল কত দামি কথা বলছেন। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা যখন জমিন তৈরি করেছেন, তো জমিনটা একটু ব্যালেন্সহীন অবস্থায় ছিল, কাঁপাকাঁপি করছিল। আল্লাহ তাআলা এই জমিনকে স্থির করার জন্য, যাতে কাঁপাকাঁপি না করে, স্থির করার জন্য পাহাড় তৈরি করলেন জায়গায় জায়গায়। পাহাড় তৈরি করে এটার ভিতরে একটা ব্যালেন্স আনলেন। ফেরেশতারা এই বিশাল পাহাড় আগে কখনো দেখে নাই। এই বিশাল এক একটা পাহাড় দেখে এবার বলছে যে হে আল্লাহ, এই বিশাল সৃষ্টি পাহাড়, আপনার কি এর চেয়ে বেশি শক্তিশালী কোনো শক্ত কোনো সৃষ্টি আছে?
তো আল্লাহ বলছেন হ্যাঁ আমার এর চেয়ে শক্ত সৃষ্টি আছে। কি সেটা? হচ্ছে লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্ত। এরপরে ফেরেশতারা প্রশ্ন করলে আল্লাহ পাহাড়ের এই লোহার চেয়ে শক্ত কোনো সৃষ্টি আছে আপনার? বলে হ্যাঁ এর চেয়ে শক্ত সৃষ্টি আছে। বলে কি? আগুন, যে এই লোহাকে গলায় দেয়। বলছে আচ্ছা আগুনের চেয়ে শক্ত কোনো সৃষ্টি আছে আপনার কাছে? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে পানি, কারণ পানি আগুনকে নিভিয়ে দেয়। বলছে পানির চেয়ে শক্ত কোনো সৃষ্টি আছে আপনার কাছে? বলে হ্যাঁ আছে। বলে কি আছে? বলছে পানির চেয়ে শক্ত সৃষ্টি হচ্ছে বাতাস, কারণ পানি বাতাসকে উড়াই নিয়ে চলে যায়। বলছে বাতাসের চেয়ে শক্তিশালী কোনো সৃষ্টি আছে আপনার কাছে? বলে হ্যাঁ আছে। বলে কি আছে? বলে বাতাসের চেয়ে শক্তিশালী সৃষ্টি হচ্ছে যে একজন মুমিনের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 টাকা সদকা করা। কারণ জাহান্নামের আগুন কোনো এই আলো বাতাস পাহাড় কোনোটা দিয়ে নিভবে না, কিন্তু মুমিনের 2 টাকা সদকা দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। তো আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন মুমিনের সদকা, মুমিনের দান, মুমিনের পর উপকারের জন্য মানুষের খেদমত, বলছে এগুলো এত শক্তিশালী যে আল্লাহ তাআলার কোন সৃষ্টির শক্তি এই শক্তির বরাবর নয়। এই জন্য মোহতারাম হাজরিন, গোপনে কে কি সমস্যা আছে, কার কি প্রয়োজন, খোঁজ নিয়ে তাকে দিতে থাকি। একটি কুকুরকে পানি পান করানোর জন্য একজন মহিলাকে, বেবিচারী মহিলার সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে কুকুরের মতো একটি সাধারণ সৃষ্টিকে পানি পান করানোর জন্য। আর আপনি আদম সন্তানকে, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকে আপনি তার প্রয়োজন পূরণের জন্য তাকে পানি পান করাবেন, খেদমত করবেন, তার ক্ষুধা নিবারণ করবেন, আর আল্লাহ তাআলার কাছে এটা মূল্য রাখবে না। হতে পারে না যে আল্লাহ তাআলা কুকুরকে পানি পান করানোর মূল্য এইভাবে দিতে পারেন, সে আল্লাহ তাআলা মানুষের খেদমত করলে কি পরিমাণ মূল্য দিবেন বলেন? এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? তো আল্লাহ রাসূল একদম সোজা সাপটা বলে দিয়েছেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো সবচেয়ে বড় আমল। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে একটি কাপড় পরায়, ওই দরিদ্র মানুষটার পরনে ওই কাপড়টা যতদিন লেগে থাকবে, বরং একটা সুতাও যদি থাকে তার গায়ে, ততদিন পর্যন্ত তার আমল নামার মধ্যে সওয়াব লেখা হতে থাকে। কোরআন মাজিদের একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন আমি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব, এই তোমরা কি জন্য জাহান্নামের মধ্যে এসেছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মাসাকিন। আমরা নামাজ পড়তাম না, আর আশপাশের গরিব মানুষকে ক্ষুধার্ত দেখেও খানা খাওয়াতাম না, এই জন্য জাহান্নামে আসছে। এক হাদিসে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্পদশালী লোকদেরকে, সামর্থ্যবান লোকদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা আমি তো দরিদ্র ছিলাম, তুমি আমাকে একটু খানা খাওয়া নাই, আমি পিপাসিত ছিলাম, একটু পানি দাও নাই, আমি উলঙ্গ ছিলাম, তুমি আমাকে কাপড় পরাও নাই। সাথে সাথে সে বলতো, ইয়া রাব্বি আনতা মালিকুল মুলুক ওয়া আনতা তারা, হে আল্লাহ আপনি সারা দুনিয়ার বাদশাদের বাদশা, আপনি আবার কিভাবে উলঙ্গ থাকেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার যে প্রতিবেশী পাশে উলঙ্গ ছিল, ক্ষুধার্ত ছিল, পিপাসিত ছিল, অসুস্থ অবস্থায় 2 টাকার ওষুধ কিনে খেতে পারে নাই, তাকে যদি তুমি একটা কাপড় পরাতে আর তাকে একটু ওষুধ কিনে দিতে, তো সেটা আমার মতো মালিককেই করা হতো। তো এই জন্য মোহতারাম হাজরিন, আমরা যাকাত ঠিক মতো আদায় করি, সদকা ঠিক মতো আদায় করি, ফিতরা ঠিক মতো আদায় করি, আর এর বাইরে কিছু নফল দান সদকা করতে থাকি মানুষকে। আল্লাহ রাসূল বলেছেন, একটা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুনকে নিভানোর চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার ও মানার তৌফিক দান করেন। ফিতরা 110 টাকা নিম্নে, উপরে 2800 টাকা। তো এই জন্য যার যেভাবে সামর্থ্য আছে, পরিবারের প্রত্যেক সদস্যের জন্য একটা করে ফিতরা দিতে হবে। যে ঈদের দিন সকালে সুবে সাদিকের আগে জন্মগ্রহণ করেছে, তার জন্য ফিতরা দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন।